পেঁচার বিচার। জঙ্গলের খেলার দিন পেরিয়ে গেছে বহু সপ্তাহ। সবাই এখন অনেক শান্ত, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। তবু মাঝে মাঝে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে। কে সবচেয়ে বুদ্ধিমান? বাঘ গর্বভরে, আমার শক্তি ছাড়া এই জঙ্গল টিকে থাকতে পারবে না। হরিণ মৃদু হেসে, আর আমার গতি না থাকলে তো কেউ বিপদ এড়াতেই পারত না। শিয়াল চতুরভাবে, হা হা। বুদ্ধিটা ভুলে যেও না বন্ধুরা, নইলে তোমাদের শক্তি, গতি দুটোই ব্যর্থ। দূরে হালকা ডানার শব্দ। ঠিক তখনই আকাশে ভেসে এল এক বড় পেঁচা। তার চোখে প্রজ্ঞার ঝিলিক, কণ্ঠে শান্ত অথচ দৃঢ়স্বর। পেঁচা গভীর গলায়, ওহে জঙ্গলের বন্ধুরা, তোমাদের গল্প আমি অনেক দিন ধরে শুনছি। বাঘ, তুমি কে রে ভাই? এমন কথা বলছ কেন? পেঁচা হেসে, আমি পেঁচা দাদা, রাতের প্রহরী। কিন্তু আজ এসেছি তোমাদের দিনে আলো দিতে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। পেঁচা শান্তভাবে, তোমরা সবাই অনেক কিছু শিখেছ। কেউ বুদ্ধি, কেউ দয়া, কেউ শক্তি। কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, ঐক্য। শিয়াল, তুমি কি তবে আমাদের আবার লড়াই করতে বলবে পেঁচা দাদা? পেঁচা মৃদু হেসে, না রে শিয়াল, আজ লড়াই নয়। আজ একসাথে একটা সমস্যা সমাধান করব। সে ডানার নিচ থেকে বের করল একটি শুকনো ডাল। পেঁচা, এই ডালটি ভাঙা। কিন্তু এটি জঙ্গলের প্রধান গাছের ডাল। যদি আমরা এটিকে বাঁচাতে না পারি, তবে নদীর ধারে ছায়া থাকবে না আর অনেক প্রাণীর বাসস্থান নষ্ট হবে। সবাই চিন্তায় পড়ল। বাঘ, আমি টেনে ঠিক করে দেব। পেঁচা শান্তভাবে, না, শক্তি যথেষ্ট নয়। হরিণ ভাবুক স্বরে, আমি নতুন গাছ এনে লাগাতে পারি পেঁচা, সেটাও সমাধান নয়। শিয়াল চিন্তিত, তাহলে কিভাবে? পেঁচা হাসি মুখে, সবাই মিলে করো। বাঘ খুঁড়ে দেবে, হরিণ পানি দেবে, শিয়াল পাতাগুলো বেঁধে দেবে, আর আমি উপর থেকে নজর রাখব, যাতে কেউ আঘাত না পায়। রোদ ডোবার আগেই ডালটি মাটিতে আবার স্থির হয়ে দাঁড়াল। পাখিরা ফিরে এল, বাতাসে গাছের ঘ্রাণ ভরল। পেঁচা স্নেহ ভরে, দেখো, বুদ্ধি তখনই সত্যি উজ্জ্বল হয়, যখন তা শক্তি, সহানুভূতি আর ঐক্যের সঙ্গে কাজ করে। বাঘ নম্রভাবে, তুমি ঠিক বলেছ পেঁচা দাদা। হরিণ, আমরা ভেবেছিলাম শেখা শেষ, কিন্তু শেখা তো কখনো শেষ হয় না। নরম সুরে রাতে চাঁদ উঠল, পেঁচা উড়ে গেল তার পাহারার ডালে, আর জঙ্গলে ছেয়ে গেল নতুন এক শান্তি।